রাশিয়া আর ভারত একে অপরের ভালো বন্ধু, তাই ইউক্রেন রাশিয়া যুদ্ধ থামাতে ভারতের উপর অতিরিক্ত শুল্ক আরোপ করে ট্রাম্পের আমেরিকা প্রশাসন চাপ সৃষ্টি করার চেষ্টা করেছিল। কেন এই শাস্তি? কারণ ভারত রাশিয়ার থেকে তেল কেনে। এবার আমেরিকার দাবি হচ্ছে ভারত রাশিয়ার থেকে তেল কিনছে বলে রাশিয়ার হাতে টাকা আসছে, আর রাশিয়া ইউক্রেনের ওপর যুদ্ধ করে যাচ্ছে বা যুদ্ধের আগ্রাসন নীতি নিয়ে চলেছে। এবার আমেরিকাকে এই নিয়ে যোগ্য জবাব দিয়েছে রাশিয়া। রাশিয়ার মতে আমেরিকায় শুল্কের কারণে রপ্তানিতে যদি ভারত সমস্যার মুখে পড়ে তাহলে বিকল্প পন্থা নিতে হবে। এই নিয়ে রাশিয়ার রাষ্ট্রদূত রোমান বাবুশকিন বলেন, যদি আমেরিকার বাজারে ভারতের ঢুকতে সমস্যা হয় তাহলে ভারত নিজের পণ্য রাশিয়ায় রপ্তানি করতে পারে। রাশিয়ার থেকে ক্রুড অয়েল কেনার জন্য ভারতের উপরে আমেরিকা যে চাপ সৃষ্টি করছে, মানে ক্রুড অয়েল কেনা যাতে বন্ধ করে তার জন্য যে চাপ সৃষ্টি করছে তা অযৌক্তিক ও একপাক্ষিক। ভারতের জন্য কঠিন পরিস্থিতি তৈরি হচ্ছে, তবে আমাদের সম্পর্কের উপরে আস্থা আছে। আমরা আত্মবিশ্বাসী যে বহিঃশক্তির চাপের পরও ভারত রাশিয়ার শক্তি চুক্তি জারি থাকবে। রোমান বাবুশকিন রাশিয়ার রাষ্ট্রদূত কি বলেছেন এ প্রসঙ্গে শোনাবো আপনাদের। If the Indian goods are facing difficulties entering the US market, the Russian market is, would welcome Indian imports to the most extent possible. So don't worry about that. So as far as energy is concerned, indeed, so we see that actually that would be quite detrimental to the global economic stability and energy security. As we discussed before, Russia is the largest producer of oil. India is the largest consumer. Any kind of unilateral actions lead to disruptions in supply chains, needs to imbalance in pricing policies. So it would potentially lead to price hikes and destabilization of global markets and endangering energy security of developing countries, first of all. তেল সরবরাহের প্রসঙ্গে বাবুশকিন বলেন, রাশিয়া ভারতের বৃহত্তম তেল সরবরাহকারী। ভারতের চাহিদা দিনে দিনে বাড়ছে, এটা দুপক্ষের চাহিদা পূরণের উদাহরণ। আমাদের দুই দেশেরই অর্থনীতিতে উন্নতি হচ্ছে। আমি নিশ্চিত যে এই সহযোগিতা আগামী দিনেও থাকবে। ভারতের পাশে দাঁড়িয়ে রাশিয়ার রাষ্ট্রদূত বলেন, যদি পশ্চিমী দুনিয়া তোমার সমালোচনা করে তাহলে বুঝবেন ঠিক কাজ করেছেন। ভারত তেল কেনা বন্ধ করলে তা সমানুপাতিক বাণিজ্য হবে না। ভারত আমাদের কাছ থেকে তেল কেনা বন্ধ করবে এটা আশা করি না। যাই হোক, আমরা সব প্রতিবন্ধকতা সরিয়ে একসঙ্গে এগোতে প্রতিশ্রুতিবদ্ধ। এর অর্থ রাশিয়ার কাছে ভারত অনেক গুরুত্বপূর্ণ। আমাদের পার্টনারশিপ আমাদের এগিয়ে যেতে সাহায্য করবে। আমরা বহু বছর ধরে এই স্যাংশনের সমস্যা দেখছি, তবে আমাদের বাণিজ্য বাড়ছে। সাম্প্রতিক সময়ে আমাদের বাণিজ্য 7 গুণ বেড়েছে। এই নিয়ে ইন্ডিয়া টুডের এডিটর প্রণয় উপাধ্যায়কে কি বললেন রোমান বাবুশকিন, শোনাবো তার বক্তব্য। The trajectory is upward, as we have seen for a couple of recent years, especially very dynamic partnership, very intense contacts. Even during the recent two weeks, our leaders spoke twice. This year we celebrated 25th anniversary of diplomatic establishment of strategic partnership between the two countries, and it is followed by very intense delegation exchanges at all levels. Right now, Dr. Jaishankar, external affairs minister, is in Moscow to co-chair Intergovernmental Commission to meet his counterpart, Sergei Lavrov. Then we are moving towards the SCO summit and our engagements on the sidelines as well. That would be setting the stage for the crucial next visit of President Putin to India by the end of the next year. So we are very optimistic about the course of the relations. And as far as the sanctions is concerned, our position is very clear. We are absolutely against this unlawful tool of competition. Sanctions, unilateral sanctions are illegal. অন্যদিকে ভারতে রাশিয়ার উপ ব্যবসায়িক প্রতিনিধি ইভগেনি গ্রিভা বলেন, তেল কেনার ক্ষেত্রে ভারতকে প্রায় 5% ছাড় দেওয়া হবে।
এটি অবশ্যই ব্যবসায়ীদের মধ্যে আলোচনার ভিত্তিতে নির্ধারিত হবে। গ্রিভা আরও বলেন, রাজনৈতিক পরিস্থিতি যাই হোক না কেন ভারতের তেল আমদানি প্রায় একই স্তরে বজায় থাকবে। তিনি কি বলেছেন শুনুন। Thank you for the question. And see, we have really very stable growth in our trade. And definitely, first year after 2022, there was growth approximately 3 times. After that, 80%. Now we reached level, and we can predict that and focus that usual growth in trade will be approximately 10% annually. Besides that, we see the tendency that now Indian export towards Russia is growing bigger and faster. Also we see that, first of all, oil, crude oil, is the main item of our export, but nevertheless we see the tendency when number and range of goods, commodities is increasing. And besides that, we see that, and I wanted to highlight that despite political situation, we can predict that the same level of oil import, crude oil import, will be approximately the same. And it's absolutely positive trend, because Russia is a main supplier. But we see that the number of goods was also widening. And besides that, very important that India also increasing its export to Russia, and machine tools, also electronic devices, and because usually we are saying that tea, rice, etc. But mostly and main items now are machine tools and pharma and chemicals. আপনাদের মতামত জানান, দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।